এই 13 তারিখে মূলত আজকে কোনো রায় হবে না। আজকে আদালতে ডেট দিবে যে কবে রায় হবে, তাতেই স্বৈরাচার বা স্বৈরাচারের দোসররা ভীত হয়ে লকডাউন ঘোষণা করেছে। আমরা এই লকডাউন মানি না। একটু বলবেন যে আপনারা আজকে এখানে যে অবস্থান করছেন এই অবস্থান সম্পর্কে একটু বলবেন, এবং লকডাউনকে ঘিরে আমরা দেখছি যে বেশ কয়েক জায়গায় নাশকতার মতো ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগ ঘটেছে, বাসে আমরা আজকে এই 13 তারিখে মূলত আজকে কোনো রায় হবে না। আজকে আদালতে ডেট দিবে যে কবে রায় হবে, তাতেই স্বৈরাচার বা স্বৈরাচারের দোসররা ভীত হয়ে লকডাউন ঘোষণা করেছে। আমরা এই লকডাউন মানি না। আমরা এই দেশে কোনো সন্ত্রাস সৃষ্টি হতে দিব না, কোনো গাড়ি ঘোড়ায় অগ্নিসংযোগ করতে দিব না। সেজন্যই আমরা রাজপথে নেমেছি। আমরা জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমরা এই অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। আপনাদের কর্মসূচির মধ্যে কি কি আছে, কোথায় কোথায় অবস্থান করছে? আমরা ঢাকা শহরের প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা হাইওয়েতে আমরা অবস্থান করছি। কিছুক্ষণ পর পর আপনি আমাদের উপস্থিতি লক্ষ্য করবেন এবং সারাটা দিন আমরা আজকে রাজপথে থাকব। এরপরেও যদি তারা লকডাউনের সময় বৃদ্ধি করে, আমরাও রাজপথে থাকার সময় বৃদ্ধি করব। আমরা যেটি দেখলাম যে গত কয়েকদিন ধরে যেটি হচ্ছে নাশকতা, এটি আসলে এর জবাবে আসলে কি বলবেন যে এই রাজনীতি আমরা কতদিন আসলে দেখব? আসলে এটা খুবই দুঃখজনক যে নাশকতা যারা অতীতে করেছে তারা এখনও করছে, আর তারাই যারা অতীতে নাশকতা করে অভ্যস্ত ছিল তারা এখনও করতে যাচ্ছে, করতে চেষ্টা করতেছে। গতকালকেও আমরা লক্ষ্য করেছি কয়েকটা জায়গায় কিছু দুর্ঘটনা ঘটেছে। ওইটা প্রতিরোধের জন্য আমরা ডেকেছি আমাদের ভাইদেরকে। আমরা এই নাশকতা আর দেখতে চাই না। দেশটা স্বাধীন হয়েছে এত বছর, 55 বছর, কিন্তু এই দেশবাসী এখনও শান্তিতে ঘুমাতে পারলো না, বলতে পারলো না যে আমরা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীনতার সুফল পেয়েছি। আমরা সেটা এখনও পাই নাই। এখনও ভারতের দালালেরা, আগে পাকিস্তানের দালালেরা এখানে শাসন করেছে, এখন ভারতের দালালেরা শাসন করছে। আমরা ওদেরকে এখানে থাকতে দিতে চাই না। আমরা ভারত মুক্ত বাংলাদেশ চাই। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ, কারণ এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং। তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল, নিরাপদ আজীবন।